আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে খুব সহজেই কবুতরের মাংস রান্না রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে দুটো কবুতর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আজকের এই মাংসটি একদম ইউনিকভাবে রান্না করব, খেতে খুবই টেস্টি হয়। চুলায় কড়াই দিয়ে দিলাম তেল। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কিছু কমিয়ে কিংবা বাড়িয়ে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি, যেহেতু কবুতরের মাংস পেঁয়াজ দিয়ে ভুনা করা হবে, আর সে কারণে আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ আর রসুন দিয়েছি। আমি মাঝারি সাইজের দুটো রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ। মাংসের যে মশলাগুলো সাধারণত ব্যবহার করা হয় সেগুলোই দিয়েছি। আর এখন দিয়ে দিলাম লবণ। এখন এটাকে আমি 3-4 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো হালকা ব্রাউন না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর জিরা বাটা। এগুলো আমি পর্যায়ক্রমে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ রসুন বাটা দিয়েছি, এরপর আদা আর জিরা একত্রে বেটে রেখেছি সেটা দিয়ে দিব। জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। আপনারা ঝাল যেভাবে খাবেন সেভাবে কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। কেউ যদি অল্প ঝাল খান তাহলে অল্প দিবেন, সেক্ষেত্রে মরিচ একটু কমিয়ে দিতে হবে, যেহেতু কাঁচা মরিচ দেওয়া হয়েছে। আর শুকনো মরিচের গুঁড়াটা একটু বুঝে শুনে দিতে হবে। এভাবে আপনারা কবুতরের মাংস যদি রান্না করে খান অনেক টেস্টি হয়, আর পরিবারের সবাই পছন্দ করবে। বিশেষ করে যারা নতুন রান্না করতে পারেন না, এই রেসিপিটা আমার মনে হয় তাদের জন্য একটু উপকারে আসবে। এখন দিয়ে দিলাম আমি ছোট সাইজের দুটো আলু, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। কবুতরের মাংস এমনিতেই ছোট, আর ছোট করে কাটা হয়েছে, সেক্ষেত্রে আমি আলুটাও একদম ছোট করে দিয়েছি। মাংস যেরকম সেই সাইজ করে আলুটা কাটা হয়েছে। আলু দিলেও হয়, না দিলেও হয়, তবে আমার হাজব্যান্ড আলু খেতে পছন্দ করে, যার কারণেই দেওয়া। আমি মিডিয়াম আঁচে কষিয়ে নিব, সময় নিয়ে প্রায় 5-6 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। মাংস থেকে যে পানিটা ছেড়ে দিবে সেটা শুকিয়ে নিব, এরপর ঝোল দিয়ে দিব। আর ঝোলটা অল্পই দিতে হবে। কবুতরের মাংস কিন্তু একদম ভুনা ভুনা হয়, আর এই ভুনা খেতেই বেশি ভালো লাগে। এটা কখনো ঝোল রান্না করা হয় না। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দিয়ে দিলাম পানি। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়েছি, আর এটাকে শুকিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না শুকায় আমি ততক্ষণ পর্যন্ত জাল করব। যখন একদম ঘন হয়ে যাবে তখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলব। যে পরিমাণ পানি দিয়েছি এতে করে মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর মাংসটা আমি যখন কষিয়ে নিয়েছি তখন প্রায় 70% সিদ্ধ হয়েছে, আর বাকিটাই পানি দেওয়ার পরে সিদ্ধ হয়েছে। মাংসর ঝোল অলরেডি অনেকটা ঘন হয়েছে। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ জাল করেই নামিয়ে নিব। এই তো রান্না হয়েছে কবুতরের মাংস। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।